আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। স্যার আমি আর চাই না এই থার্ড পার্সন হয়ে থাকতে। আজ না হয় কাল আমাকে তো ছেড়ে দিতেই হতো, তাই না? কোথায় আছিস? স্যারের কাছে। স্যারের সাথে আমার একটা শেষ কাজ বাকি থেকে গেছে রে দিদি। শেষ কাজ মানে? আরশি সাক্ষ্যটাকে কি বলতে গেল? ও মধুবনী, এই মেয়ে তো আবার নিজেকে নির্দোষ প্রমাণ করে দিল। এবার কি হবে বলো তো? হ্যাঁ, আচ্ছা একে কি কিছুতেই এই বাড়ি থেকে বিদায় করা যাবে না? দূর বাবা, যাও বা ভাবলাম এবার অন্তত দূর হবে, সে ঘুরেও বাড়ি। হ্যাঁ, যা ফেস লস হয়েছিল, আরশি না থাকলে ঝামেলাটা সলভ হতো না। ছেলেটা বাইট দেওয়াতে হোপফুলি সবটা সর্টেড হয়ে যাবে। ওকে, আসবো স্যার। হ্যাঁ হ্যাঁ সুস্মিতজি, ওকে এসো। তাহলে প্রমাণ হলো তো স্যার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে? আমি কিন্তু আমার কথা রেখেছি। আপনার গায়ে লাগা সবটুকু দাগ আমি মুছে দিয়েছি। আমার স্বীকার করতে অসুবিধা নেই আরশি, তারপরেও তোমার প্রতি আমার বিশ্বাস কিন্তু একটু হলেও টলেছে। আমাকে লুকিয়ে তুমি এমন কিছু করেছো যেটা না করলেও পারতে। তাহলে এবার আমার ছুটি দিন স্যার। মানে আপনি বলেছিলেন না, যা হয়েছে তারপর আমার আর আপনার সম্পর্ক এখানেই শেষ। তো আমিও তাই বলছি, এটাই সুযোগ আমার আর আপনার আলাদা হয়ে যাওয়ার। আলাদা হওয়ার কথা আসছে কোথা থেকে আরশি? আসছে স্যার, আসছে। দেখুন, আজ না হয় কাল এই সম্পর্কটা আমাদের শেষ করতেই হবে। তার জন্য আরো 2 মাস কি লাভ অপেক্ষা করে? তার থেকে আপনি আমাকে এক্ষুনি ডিভোর্সটা দিয়ে দিন স্যার। কেউ জিজ্ঞেস করলে বলবেন যে আপনার আমার প্রতি ট্রাস্ট ইস্যু হচ্ছে, তাই সম্পর্কটা টেনে নিয়ে যেতে চাইছেন না। ভালো হবে না বলুন? আবার 2 মাস পর এই একই ব্যাপার তুলে হাওয়া গরম করে কি লাভ? এখন যখন মিডিয়ার চোখ আমাদের দিকেই, তখন সব চুকিয়ে বুকিয়ে বোঝা নামিয়ে হালকা হয়ে নিন না স্যার। আরশি, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি হঠাৎ দুম করে এসব কথা কেন বলছো? দুম করে? 2 দিন আগে আপনি তো এই সম্পর্ক শেষ করে দেওয়ার কথা বলছিলেন স্যার। হ্যাঁ বলেছিলাম, কিন্তু সেটা রাগের মাথায় বলেছিলাম। রাগের মাথায় বললেও কথাটা ঠিকই বলেছিলেন আপনি। লজিক ছিল আপনার কথার মধ্যে, আমি ভেবে দেখেছি। নো 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 আরশি, এরকম হয় না। কেন এরকম বোকামো করছো তুমি? আরে 6 মাস পর যে জিনিস হওয়ার কথা, সেটা কথা নেই বার্তা নেই, দুম করে এখন কিভাবে হবে? কেন হবে না? তুমি এখনো এগুলো নিয়ে ভাবছো সাক্ষ্য? সরি, আমি তোমাদের দুজনের মধ্যে ঢুকে গেছি হুট করে। বাট সাক্ষ্য, আরশি এরকম একটা ভালো এবং সেন্সিবল একটা প্রপোজাল দিয়েছে, তুমি সেটা রিফিউজ করছো শুনে আমি আর সত্যি দাঁড়িয়ে থাকতে পারলাম না। ও তো ঠিকই বলেছে, তোমাদের দুজনের ডিভোর্সের আমার মনে হয় দিস ইজ দ্য হাই টাইম। দেখেছেন স্যার, মধুবনী ম্যাডাম, যে কিনা আমার ভুল ধরতে সর্বক্ষণ এক পায়ে খাড়া থাকে, সেও আমার কথায় সায় দিচ্ছে। আমি খুব ঠিক কথা না বললে বোধহয় এটা সম্ভব ছিল না। তাই বলছি স্যার, আপনি ডিভোর্সটা দিয়ে দিন আমায়, ভালো হবে সেটাই। এই কথাটা বলতে আমার ভেতরটা যে কতখানি ফেটে যাচ্ছে আপনাকে যদি বোঝাতে পারতাম স্যার। কিন্তু আমি জানি আমার এই ভালোবাসার কোনো পরিণতি নেই, তাই হাজার কষ্ট হলেও
এটা থেকে বেরিয়ে আসাই ভালো। তোমার প্রবলেমটা কি হচ্ছে সাক্ষ্য, আমি বুঝতে পারছি না। তুমি কেন দিতে চাইছো না ডিভোর্সটা? মধু মধু প্লিজ বোঝার চেষ্টা করো। আরশি শুধুমাত্র আমার কন্ট্রাক্ট ওয়াইফ নয়, ও আমার ম্যানেজার। আমার সমস্ত খুঁটিনাটি ওর নখদর্পণে। ও চলে গেলে আমি বিপদে পড়ে যাব। হোয়াট আর ইউ ম্যান? এটা কোনো এক্সকিউজ হতে পারে না সাক্ষ্য। কি বলছো তুমি? না, আরশির আগে তোমার কি কোনো ম্যানেজার ছিল না, নাকি আরশি ম্যানেজার হওয়ার আগে তুমি কোনোদিন কোনো কাজ করো? ওর মতো এফিশিয়েন্ট তো কেউ ছিল না মধু, আর সেটা তুমিও বিশ্বাস করো। দেখো, এই কদিন আমি মানছি আরশি একটু ঘেটে আছে বলে একটু প্রবলেম হয়ে গেছে, কিন্তু তুমি জানো না আমার শিডিউলটাও ঘেটে গেছে। না না না, আমি এইভাবে দুম করে আরশিকে ছাড়তে পারবো না। আরশি নিজে ডিভোর্স চাইছে। হাতের সামনে থেকে এত বড় সুযোগ আমি কিছুতেই হাতছাড়া হতে দেব না, কিছুতেই না। ম্যানেজারের কাজ আটকে যাবে বলে তুমি ওকে ডিভোর্স দেবে না? সাক্ষ্য, এর চেয়ে খারাপ অজুহাত আর কিচ্ছু হতে পারে না, বিশ্বাস করো। না তাহলে তুমি আমাকে বলো যে আমি যে সন্দেহটা করেছিলাম সেটাই ঠিক। তুমি এক মিনিট, স্যার আপনি মধুবনী ম্যাডামকে ভালোবাসেন আর মধুবনী ম্যাডাম আপনাকে। আমি আপনাদের মধ্যে একটা থার্ড পার্সন হয়ে অ্যাক্সিডেন্টালি ঢুকতে বাধ্য হয়েছিলাম, কিন্তু এখন যখন সবটা মিটেই গেছে তখন স্যার আমি আর চাই না এই থার্ড পার্সন হয়ে থাকতে। আজ না হয় কাল আমাকে তো ছেড়ে দিতেই হতো, তাই না? তাই আপনি প্লিজ আমাকে এখনই মুক্তি দিন স্যার। আমি বলছি, আমি আপনাকে প্রমিস করছি, আপনি ডিভোর্স পেপার পাঠালে আমি ঝামেলা করব না, আমি সই করে দেবো স্যার। আমাকে প্লিজ এবার বাড়ি যেতে দিন। Are you sure? তবে তাই হোক। বড় খোকা, বলো। বলছি আরশি দিদি দাদুভাইকে কি কথা বলতে গেল বলতো? আমার না মনে বড় কু ডাকছে। কি বলছো? হ্যাঁ, আবার মধুবনীও পেছন পেছন গেল, ভালো লাগছে না আমার। ওই তো আস। আয় দিদি ভাই, আয় আয়। কি রে, কি বললি বাবলুকে? হ্যাঁ, ও মা, তোর মুখটা অমন লাগছে কেন? কি হয়েছে? কাকু থামি, আমি চলে যাচ্ছি।